জানো তো আমরা মানে কি ঘর কিন্তু সবসময় টিপটপ রাখতেই কিন্তু ভালোবাসি, তাই না? ঘর ছোটই হোক বড় হোক কিন্তু গুছাইয়ে রাখতে খুব ভালোবাসি কিন্তু আমরা। তো দেখো চটপট করে কিন্তু সকাল সকাল উঠে পড়ছি কাম কাজ করার জন্য, যে ঠান্ডা পড়লেও উপায় নাই, কাম কাজ করতেই লাগবে। তো উঠে দেখো প্রথমে আমি বাসি ঘরটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, আর এদিকে রান্নাঘরের বাসনপত্র সব ছিল ওগুলো কলের পাড়ে ধুয়ে আইছি। আর এখন আমি ঘরটা সুন্দর করে মুছে নিই পরিষ্কার করে, তারপরে যা যা কাম আছে টুকটাক করে আস্তে আস্তে করবো। আর এই ঠান্ডার দিনে মানে হাতেই আগায় না, মনে হাত পা আমার শক্ত হয়ে আছে, মানে কাম করতেই পারতেছি না, এরকম হয়ে গেছে কয়দিন ধরে। তো যাই হোক দেখো ঘর মোছা কিন্তু কমপ্লিট করে ওইদিকে বাসন টাসন মাইজে আইসা পড়লাম। আর এখন আমি যে কণা খামচিগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর এদিকে দেখো ছেলের দৌড়াদৌড়ি লাগছে, মানে মা উঠছে যেন ওর উঠতে লাগে, যে ঘরে বিছনায় থাকবে না। তো যাই হোক দেখো উঠান ঝাড়ু কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেলো, পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়েই নিলাম। তো এখন যাবো স্নানে, স্নান টান করে আবার পূজা দেওয়া আছে। তো সকাল সকাল পূজাটা হয়ে গেলেও মানে একটা কাম আগায়, তো পূজাটা হইলে ভালো লাগে মনটাও। তো দেখো আমি স্নান টান করে কিন্তু আইসা পড়ছি, পূজা টুজাও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চাও খাইয়া নিছি। আর দিকে এখন এই যে বিছনা গুছানোর পালা। আর এই কম্বল ভাঁজ করতে তো আমার সবথেকে মানে বোরিং কাজ, মানে ভালোই লাগে না, কিন্তু ভালো না লাগলেও করতে তো লাগবে। ঘর বাড়ি সবসময় পরিষ্কার থাকা, গুছানো এগুলা কিন্তু মানে একটা বউ মেয়ের কাম, যেন ভালো মতন করে রাখতে লাগে এগুলা, নাকি সংসারে সব দিকেই খেয়াল রাখতে লাগে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার বিছনা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন ঘরটোর ঝাড়ু দিয়ে যাবো আবার রান্না বাড়াও করতে, তো রান্না বাড়াও করবো। দেখো এদিকে কিন্তু আমার বিছনা গুছানো প্রায় কমপ্লিট হয়েই গেল। তো এখন বাকি কাজ কামগুলোও করি আস্তে আস্তে। তো এই যে দেখো ছেলে কিন্তু আমি স্নান টান করাই ওকে পরিষ্কার করে দিছি, মানে আমি চাটা খেয়ে ওকে আগে পরিষ্কার করে দিছি। তো এখন দেখো কিন্তু জায়গাটা পরিষ্কার করে গুছাই টুছাই আনি, আর যতই গুছাবো আর অতই উল্টা পুল্টা করে ছেলে, মানে কি করবো আর। তো যাই হোক দেখো ঘর গুছানো কমপ্লিট, তো এখন অন্য কাম কাজ করতে লাগবে। তো দেখো আমার এখানে তো এদিকে তো আমি এখন রান্নাঘরে আইসা পড়লাম, তো এখন বাকি কাজ কামগুলো করি না। আর এখন ভাবলাম এই যে এখন ভাতটা বসায় দিয়ে আগে ছেলেকে খাওয়াই আনি, তাহলে পরে ও চুপচাপ থাকবে, তো অত দুষ্টামি করবে না। আর এদিকে দুধ জাল দিয়ে নিলাম, জোগানের দুধ দিয়ে গেছিলো, আর এদিকে আমি ছেলের ভাত বসাইয়া দিলাম। আর ওদিকে দেখো আমার কিন্তু ভাত খাওয়ানো হয়ে গেছে, আমার ভাত নামায়। আর এদিকে কিন্তু আধা রান্না আমার প্রায় কমপ্লিট, আজকে অত শেয়ার করিনি, কিন্তু আজকে ভাবলাম আজকে আমার না খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম ঠান্ডাও করছে, আর খিচুড়ি তো জানোই ঠান্ডাতে খিচুড়ি খাইতে ইচ্ছা করে, তো জন্য খিচুড়ি লাবড়া আর বেগুন ভাজা চাটনি করছি। আর এদিকে আমি গ্যাস টেস দেখো মুছে নিলাম, মানে রান্না বাড়া কাম প্রায় কমপ্লিট হয়ে গেল। তো গ্যাসটা এখন আরেকবার পরিষ্কার করে মুছে টুছে। তো যাই হোক ব্লগটা এতটুকু নিয়ে আজকের মতন, তো ভালো লাগবে আশা করব। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।